করি ইডেন মহিলা কলেজ নিজে একটা আলাদা বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে। কিন্তু অনেক ভার্সিটি আছে বাংলাদেশে যেখানে শিক্ষক সংকট, যেখানে অবকাঠামো নেই, বিল্ডিং নেই, ভাড়া বিল্ডিং নেই, সেখানে ইডেনের 18 একরে একটা নিজস্ব ক্যাম্পাস, 153 বছর এখানে ঐতিহ্য, তারপরে এখানে 6টা হল এবং এখানে যে 30,000 শিক্ষার্থী পড়তেছে। আমরা তো মনে করি ইডেন মহিলা কলেজ নিজে একটা আলাদা বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে। কিন্তু বাংলাদেশের বর্তমানে আরেকটা বিশ্ববিদ্যালয় অ্যাফোর্ড করার মতো কোনো সিচুয়েশন নেই। আর আমরা কোনো আমাদেরও এই জিনিসটা বোঝার ক্ষমতা আছে, সেই কারণে আমরা এই দাবিতে নামি। কারণ হয়তো বা আমাদের এটা 16 আনা, এটা আমরা মনে করি যুক্তিসঙ্গত ছিল যে আমরা ইডেনকে মহিলা কলেজ বা মহিলা বিশ্ববিদ্যালয় বানানোর আমরা দাবি জানাতে পারতাম। তো সেই জায়গাতে ইডেন যেখানে নিজেই একাই একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হওয়ার ক্ষমতা রাখে, সেখানে কোন হিসাবে ইডেনকে একটা ফ্যাকাল্টি বানানো হচ্ছে? ইডেনকে কম্বাইন করতেছি বা এমন কোনো সিচুয়েশন নিচ্ছি যেটা আসলে ইডেনের বর্তমান কাঠামো বা এর উদ্দেশ্যের পরিপন্থী, গঠনের উদ্দেশ্যের পরিপন্থী। আমাদেরকে চিন্তা করতে হবে আসলে এর প্রয়োজনীয়তা আছে কিনা, বা ইডেনের যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল যে এখানে মেয়েরা পড়বে বা মেয়েরা হচ্ছে যে একটা সেপারেট শিক্ষা প্রতিষ্ঠান পাবে, সেই উদ্দেশ্যে ফুরিয়ে গেছে কিনা। বাস্তবতা হচ্ছে মেয়েদের মধ্যে এখনও মহিলা কলেজের চাহিদা আছে বলেই কিন্তু আমরা আজকে এখানে। অনেক দেশে কিন্তু মহিলা ভার্সিটি আছে, ভারতে আছে, পাকিস্তানে আছে, অনেক দেশে আছে, বাংলাদেশে কিন্তু নাই।